সব দেখে শুনে জ্ঞান হলো না, দেখে শুনে জ্ঞান হলো না, এত দেখে শুনে তবু জ্ঞান হলো না, অধম সিং রইল ওর মায়া। এবার গানের কথা ছেড়ে দিয়ে ছোট ছোট ভূমিকাতে যাই। যে আলোচনাগুলো করতেছিলাম সভ্য সবার ঠায়, তাহলে এই মনকে কন্ট্রোল করার, বহির্মুখী মনকে, রিপুগত মুখী মনকে ঈশ্বরমুখী করার যে যে পদ্ধতি, তার নাম সাধনা। খুব লক্ষ্য করে শুনুন, যদি পরীক্ষায় আসে সাধনা কাহাকে বলে, তাহলে তার ডেফিনেশনটা তো লিখতে হবে। সাধনা কাহাকে বলে? যেমন ভাষা কাহাকে বলে? যার দ্বারা মনের ভাব প্রকাশ করা হয় তাহাকে ভাষা বলে। সাধনা কাকে বলে? রিপুর বাধ্য মন, অর্থাৎ ঈশ্বর বহির্মুখী মনকে যে যে পদ্ধতির দ্বারায় ঈশ্বরমুখী করা হয় তাহাকে সাধনা বলে। পদ্ধতি বহু আছে। কেউ নাম জপিছে, উদ্দেশ্য কি? মনকে ঈশ্বরমুখী করা। কেউ হরিনাম করে মাতাম দিচ্ছে, হরিব 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 হরিব, মনকে ঈশ্বরমুখী করা। আবার কেউ রেচক পুরো কুম্ভ করছে, বুঝতে পারছি? কেউ মন্দিরে পূজা দিচ্ছে। খুব লক্ষ্য করে গুরুত্বপূর্ণ কথা বলেছে। আবার কেউ আজান দিচ্ছে, কেউ গির্জায় প্রার্থনা করছে। উদ্দেশ্য কি? একটাই উদ্দেশ্য, আমার বহির্মুখী মন যাতে ঈশ্বরমুখী হয়। ঠিক তো? যাতে এমন কাম কামনায় বাধ্য হয়ে না যায়। বাহ, সুন্দর। এইবার বাবা ধর্মে কি করে আমি দুটো উপাখ্যান বলবো। কাম এত বড় জিনিস, এই নামে থাকলে কামে কিছু করতে পারে। যদি নামে থাকে কামে কিছু করতে পারে না তাকে। সাধনার তিনটি পথ আছে সারা পৃথিবীর মধ্যে, তিনটেই পথ আছে সাধনার। কি কি? জ্ঞান, যোগ, ভক্তি। তিন সাধনের বসে ব্রহ্ম, আত্মা, ভগবান ত্রিবিধ প্রকাশ। ছোট জ্ঞানীরা সাধনা করে নিরাকার ব্রহ্মের। এটা হিন্দু ধর্মের মধ্যেও আছে, নিরাকারবাদী। তবে একটা কথা মনে রাখবেন, নিরাকারবাদীরা চিরকাল খুব রূঢ় হয়। নিরাকারবাদীরা কি হয়? সে হিন্দু হোক, মুসলিম হোক, যে ধর্মের নিরাকারবাদী হোক না কেন, রূঢ় হয়। নিরাকার ব্রহ্মবাদী। আর যোগী, যোগ সাধনার দ্বারাই দেহের মধ্যে আত্মদর্শন করতে চায়। জ্ঞান যোগ। ছোট ভক্তি, আর ভক্তির দ্বারায়
মূর্তি গড়ে ভগবানের সঙ্গে সাক্ষাৎ আদান প্রদান হয়। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ। হরি বল হরি বল হরি বল হরি বল। আমি দৃঢ় কণ্ঠে বলে যাই, এই ভক্তির সাধনা সনাতন ধর্মে ছাড়া আর কোথাও নাই। সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন? আস্তে আস্তে মা, একই আরে মা, সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন পরে আমি জিজ্ঞেস করব, আমি বলে যাচ্ছি ভালো করে শোনো। সনাতন ধর্মে সাধনার স্বাধীনতা আছে। তুমি নিরাকারবাদী হতে পারো, তুমি যোগীও হতে পারো, তুমি ভক্ত হয়ে মূর্তি গড়ে পূজা করতে পারো। অন্য কোনো ধর্মে সাধনার স্বাধীনতা নাই। ইসলামে নিরাকার তো নিরাকার। ছোট কি মারাত্মক ব্যাপার বুঝতে পারছেন? কার যদি ইচ্ছা করে যে আমি নবীজির একটা মূর্তি করে আমার ঘরে রেখে আমি তার ইবাদত করবো, আর সাথে সাথে গলা কেটে দিব, মূর্তি হবে না। বুঝতে পেরেছেন কি বলছি? কিন্তু হিন্দু ধর্মে, এই সনাতন ধর্মে তুমি নিরাকারবাদী হতে পারো, যোগী হতে পারো, ভক্ত হয়ে চোখের জল দিয়ে তার আরাধনা করতে। আবার যদি ঈশ্বর জন্ম দেন, জানি না মানুষ হয়ে যদি মানুষের মতো কাজ না করে আর মানুষ কুলে জন্ম দেয় না তারে, তাহলে আমি যেন এই সনাতন ধর্মের মধ্যেই জন্মগ্রহণ করি। আপনারা সেই আশীর্বাদ করবেন। যে ধর্মে কৃষ্ণ বলে কাঁদা যায়, যে ধর্মে হরি বলে কাঁদা যায়, রাধে রাধে বলে হরি হরি বল। তাহলে আমি কি বললাম? নামে যুক্ত থাকলে তাকে কামে কিছু, কামিনীতে কিছু করতে পারে না। প্রমাণ ভক্ত হরিদাস। হরিদাস কুটির বেঁধেছে গিয়ে বেনাপোলে। আপনারা এই ঘটনা জানেন তো সকলে। একটা লেংটি পরা বৈরাগী সে নামের মালা দিয়ে হাতে দিবানিশি নাম জপে বসে তুলসী তলাতে। যদি আপনারা দেখতে চান বনগা গিয়ে দেখে আসতে পারেন। বর্ডার থেকে 1-1.5 কিলোমিটার আগে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের বাঁদিকে বিরাট মঠ হয়েছে। আমরা চিন্তা করছি ওখানে অনেক আরো বড় কিছু করা। ওখানে হরিদাস, আহা হা হা, এই হরিদাসকে কি কষ্ট দিয়েছিল রে, মনে পড়লে আমার কষ্ট লাগে। এই হরিদাস কৃষ্ণ নাম করে বলে কাজীর দরবারে নিয়ে, কাজী বলল তুই আর কৃষ্ণ নাম করবি না, তুই মুসলমানের ঘরে লালিত পালিত হয়েছিস, আল্লাহ বল। হরিদাস বলল আল্লাহ বললে তো চোখে জল আসে না, কৃষ্ণ বললে চোখে আমার জলে ভরে যায়। হরি বল হরি বল। আমি যে কৃষ্ণ বলে প্রাণে ভরে কাঁদিতে পারি, আমার কৃষ্ণ নাম কেড়ে নিও না। বলে আর কৃষ্ণ নাম করবি না তুই, একদম। কি হবে আমি যদি কৃষ্ণ নাম করি, তুমি কি সাজা দেবে? তাহলে তোকে মৃত্যুদণ্ড দেব।
হরিদাস দুই চোখের জল ছেড়ে দিয়ে বলল, কাজী সাহেব, একবার কৃষ্ণ চরণে যদি কারো মরণ হয়, সে কোনোদিন পায় না আর মরণের ভয়। মৃত্যু হোক তবুও ভালো গো, আমি কৃষ্ণ কৃষ্ণ বলে প্রেমানন্দে এই দেহ ছেড়ে আমি যাব চলে। এই ঘাতক আছে এখানে, দুজন এসে হাজির। একে 22 বাজারে, 22টা বাজারে ঘুরে ঘুরে বেদ দিয়ে পিটিয়ে পিটিয়ে মারবে, একটু একটু করে। 22 বাজারে বেত্রাঘাত করে মারার হুকুম দিয়ে। ভাবতে পারেন কি অপরাধ করেছে, কি অপরাধ ছিল তার। এক একটা বাজারে নিয়ে যায়, শত শত লোক হাজির হয়, তাদের সামনে বেদ মারে গায়। হরিদাস প্রাণ ভরে হা কৃষ্ণ বলে ভাসে নয়নের ধারায়। হরিদাস যতই পিটাচ্ছে, আহাও করে না, উহুও করে না, শুধু দু চোখের জলে ভাসছে আর কৃষ্ণ বলছে, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। কি আলোচনার সময় আপনারা কি করছেন মা? ছি 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 ছি। বৈষ্ণব অপরাধ হয়, কৃষ্ণ কথায় যদি আপনার দ্বারাই বাধা হয় না, অলক্ষ্যে আপনার এত বড় অপরাধ হবে না। ঠাকুর যেন রক্ষা করেন আপনাকে। বাহ বাহ বাহ। 22 বাজারে বেত্রাঘাত করলো, আহাও নাই উহুও নাই। এইবার যে ঘাতক, তারা দেখলো সর্বনাশ, এখন কি করি, ওরে যদি মারতে না পারি তাহলে তো আমাদেরই মেরে দেবে। তখন হরিদাস বলল, দেখো তোমাদের এই বেতের আঘাতে হরিভক্তের মৃত্যু হবে না, আমাকে গঙ্গার জলে ফেলে দিয়ে যাও, তোমরা গিয়ে বলো যে ওকে মেরে গঙ্গার জলের ভিতরে ফেলে দিয়েছি, যাও, আমি আর জীবনে তোমাদের এদিকে আসবো না। ওই যে গঙ্গার জলে ফেলে দিয়ে গেল, ওরা জানলো হরিদাস মারা গেছে। ওখান থেকে ভাসতে ভাসতে হরিদাস বেনাপোলে যায়। ওখানেতে কুটির বেদে থাকে তুলসী তলা। বাবা, ফুলে যদি গন্ধ হয়, ফুল কি গন্ধ আটকায় রাখতে পারে? বাতাসে ছড়ায়। হরিদাস তো বিশুদ্ধ বৈষ্ণব। মানুষজন এক একজন দুইজন করে আসতে লাগলো। বাহ, এ তো বড় প্রেমের মানুষ, যার চরণের স্পর্শে, যার চরণ ধুলিতে কঠিন কঠিন ব্যাধি সেরে যাচ্ছে, কিচ্ছু দেয় না, অন্য কিচ্ছু না, শুধু বলে একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চারিদিক ছড়িয়ে গেল, উনি যে বাক্য দেয় তাই ফলে যায়। বাবা বাবা,
লোকের এখন ধীরে ধীরে ভিড় বেড়ে গেল। ওখানকার জমিদার ছিল রামচন্দ্র খান। বললে এ কি, এই দেখিও কেমন সাধু, পরীক্ষা করতে। ফিট করলো কাকে? কাকে ফিট করলো? নটি লক্ষ হীরা। তাকে ডেকে এনে বলল, তুমি যা চাবে তোমাকে তাই দেওয়া হবে, ওই সাধুর ভজন নষ্ট করতে হবে, ওর সঙ্গে অতিক্রিয়া করে। নটি লক্ষ হীরা বলল, তুলসী তলার সাধু, আমার মধ্যে যে রয়েছে যে মধু, আমি তার জাদুতে কত জনকে টেনে নিয়ে এসেছি। ঠিক আছে। নটি বাড়িতে গিয়ে খুব সুন্দর করে নিজেকে সাজালো, একদম সেজে গুজে। সন্ধ্যার পরে গো হরিদাসের কাছে যায়, চোখ বন্ধ করে নাম জপিতেছে তুলসী তলায়। এখন নটি লক্ষ্য হীরা ভাবলো, আমি যে এসেছি সেটা তোর দৃষ্টিটা আমার দিকে তো দিতে হবে, তাহলে আমার রূপের মোহে ও মোহিত হবে, তারপরে তোর পতন। পায়ে নুপুর পড়ে গেছে, নুপুর ঝুনঝুনি ঝুনঝুনি করে বাজাচ্ছে, রুনু ঝুনু করে। হ্যাঁ, চোখ বন্ধ করে হরিদাস বলছে, কে কে এসেছো? তুমি কি আমার রাধারানী এলে? ওই যে চরণের নুপুর ধ্বনি শোনা যায়। অনুভব অনুভব অনুভব, ভক্তের অনুভবটা কি? হঠাৎ চোখ মেলে বলল, রাধারানী তুমি একা এলে কেন? আমার গোবিন্দ কোথায়? যদি দেখা দিতেই এলে তাহলে গোবিন্দকে কেন নিয়ে এলে না? নটি লক্ষ্য হীরা চিন্তা করছে, আর সন্ন্যাস আমার রাধারানী বানাই দিল। লক্ষ্য হীরা ডেকে কহিল তখন, মনের কথা কই, আমি বাজারের বেশ্যা নটি লক্ষ্য হীরা, তোমার রাধারানী নয়। ও, তুমি কেন এসেছো? আমি এসেছি সাধু, তোমার কাছে রতি ভিক্ষা করতে। আমার কামনা তুমি পূর্ণ করো। বাহ, হরিদাস ও শ্রীমান মহাপ্রভুকে চিন্তা করে বললেন, হে মহাপ্রভু, আমার তো কিছু সম্বল নাই, আমার কৃষ্ণ নাম সম্বল। আজ যদি এখানে এই লক্ষ্য হীরার দ্বারাই আমার পতন হয়, আমার মতো মানুষের কোনো মূল্য নাই, কিন্তু নামের মহিমা নষ্ট হবে। প্রভু রক্ষা করো হে মদন গোপাল, হে রাধা রানী। ও বাবা, মানুষ মরে গেলে কি হয়ে যায়, কিন্তু নামের বদনাম হবে যে। সবাই বলবে ওই হরিদাস নাম করত, সেই নামে কিছু রক্ষা করতে পারলো না। বাহ, হরিদাস বলল, তুমি যখন এসেছো আমি তো কাউকে ফেরাই না, যে যা আকাঙ্ক্ষা করে আমি তাকে তা দিই। নটি লক্ষ্য হীরা ভাবছে, বাহ, এই তো জায়গায় এসে গেছে, কিন্তু আমি তো একটা ব্রত নিয়ে বসেছি,
3 লক্ষ নাম আমার গুরুদেব জপ করতে বলেছেন। এই নাম বিশ্রাম না দিয়ে তো আমি তোমার সঙ্গে প্রতিক্রিয়া করতে পারি না, তাহলে গুরু বাক্য আমার নষ্ট হয়ে যাবে। যে আমার গুরু বাক্য রাখতে হবে, তোমার মনোবাসনা পূর্ণ করতে হবে, তোমাকে আমি রতি দেব। বস। হরিদাস মালায় নাম করছিল, এবার উচ্চস্বরে নাম করছে। মালায় জপলে তো শুধু নিজের কাজ হয়, এই যে উচ্চস্বরে নাম কীর্তন কেন হয়? কীট পতঙ্গ তরু লতা পশু পাখি সবাই নামের মহিমা জ্বালা দূরে যায়। এমনি এমনি না। হরিদাস করতালি দিয়ে নাম করতে লাগলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে বল হরে রাম 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 হরে হরে হরি হরি গৌর হরি হরে গৌর হরি হরে রাম হরে নাম করতে 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 ভোর হয়ে গেছে। পাখি ঢেকে উঠেছে কিচির মিচির করে। আহা, পূর্ব দিগন্তে ছোট রবি উদ্ভাসিত নামে বিশ্রাম দিয়েছে। নটি লক্ষ্য এটা বলছে, তাহলে আমাকে রতি দাও। বলে দেখো, আমাদের শাস্ত্রে করেছে মানা, দিবাভাগে রতিক্রিয়া করতে হয় না। আজকে তো ভোর হয়ে গেল, তুমি সন্ধ্যার পরে এসো। যাক, কথা যখন দিয়েছে। কিন্তু নটি লক্ষ্যহীরা বাড়ি ফিরে গিয়ে চিন্তা করছে, আমার মতো একটা সুন্দরী এরকম মোহিনী মূর্তি সারা রাত যার পাশে বসা থাকলো, আমাকে একটু আঙুল দিয়েও ছুঁয়ে দেখলো না। ওই নাম নিয়েই থাকলো, তাহলে আমার চাইতে অনেক মূল্যবান কিছু এই সাধুর কাছে আছে। যে জিনিস পেয়ে মোহিনী মূর্তির কথা ভুলে গেছে। আমি অন্যায় করেছি, ও বড় ভুল করেছি। এমন একটা মহামানবের কাছে গিয়েছি যে কামনা নিয়ে, আজ আমি ক্ষমা চাইব তার কাছে গিয়ে। আমি ভুল করছি। আজকে একটা ছিন্ন বস্ত্র পরিধান করেছে, আজকে আর কিচ্ছু সারব, একটা ছেঁড়া শাড়ি, এলো থেলো কেশ, পাগলিনী বেশ, চলতে পারছে না, চোখে জল। হরিদাসের কাছে গিয়ে দাঁড়িয়ে, কে তুমি? আমি অপরাধী, আমি গত রাত আপনার কাছে এসেছি, আপনার কাছে রতি চেয়ে আমি বড় অন্যায় করেছি। হে সাধু, এই মহামোহিনী মূরতির যে মোহ, তার চাইতে যে প্রেম আপনার ওই নামের মধ্যে আছে, আমাকে ভিক্ষা দিন। রাখো মা,
বাক্য, সাধু বাক্য তো নষ্ট হয় না মা। আমি যে বলেছি তোমাকে রতি দেব, তাহলে মিথ্যা হয়ে যাবে না? আমি আর কানেও শুনতে চাই না। আমি অপরাধী, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। আমি অপরাধ করেছি, তোমাকে রতি দেব। রতি তো এক প্রকারের না, দুই প্রকারের রতি আছে। কি রতি? তোমার হবে কর্ণজনি, আমার জিহ্বা লিঙ্গ খানি, নিষ্কামেতে করিব রম, হরিনামের বীর্য ফোঁটা পূর্ণ হবে, মনি কোঠা চিত্রা নিতাই করিবে গ্রহণ। হরি হরি বল, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল, হরি বল। এই রতিক্রিয়ায় করতে আবার বিছানা করতে হয়, বাসর লাগে। সেই বাসর কেমন জানো? সেই বাসর কেমন শুনবা? শোনো, রতিক্রিয়া করতে সিদ্ধি করতে হবে, রাগের বৃদ্ধি যেতে হবে বিবেক বুদ্ধির ঘরে। ভক্তি তোষক বিছাইয়া প্রেম বালিশে থাকো শুইয়া, অনুরাগের ফুল সজ্জার উপরে। হরি হরি বল। কেমন 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 বাসর ঘর অগোসাই, কেমন বাসর ঘর? রতিক্রিয়া করতে সিদ্ধি করতে হবে, রাগের বৃদ্ধি যেতে হবে বিবেক বুদ্ধির ঘরে। ভক্তি তোষক বিছাইয়া প্রেম বালিশে থাকো শুইয়া, অনুরাগের ফুল সজ্জার উপরে। তোমার হবে কর্মজনি, আমার জিহ্বা লিঙ্গ খানি, নিষ্কামেতে করিব রমণ। হরিনামের বীর্য ফোঁটা পূর্ণ হবে, মনি কোঠা চিত্রা নিতাই করবে আস্বাদন। তাতে সন্তান হবে, সেই গর্ভপুত্র হলে প্রেম নামক পুত্র দিলে, সেই পুত্র লগ্নে উচ্চারিয়া তখন কুণ্ডলিনী চেতন করে জীব নিয়ে সহস্রারে রাধা গোবিন্দে দেবে বিলাইয়া। তখন দেহ বৃন্দাবন হবে গো। হরি 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 বল। ওরে তোমার সহস্রারে রাধা গোবিন্দ মিলন হবে, দেখবে ধ্যানের ঘরে। যাও স্নান করে তোমাকে রতি ধান করে স্নান করে এলো লক্ষ হীরা, বাম ভাগে বসালো কৃষ্ণ নাম প্রেমের রতি, তার কর্ণেতে দিল। ওরে হরিদাসে দীক্ষা পেয়ে গো, সে বৈষ্ণবী হইল, প্রেমানন্দে হরি বল বলে বৃন্দাবনে গেল। নিতাই গৌর হরি বল। না বাবা, বাবা এটা কোনো বিজ্ঞানে পারে বাবা? বিজ্ঞানের কোনো ইঞ্জেকশনের দ্বারাই হবে? কোনো ক্যাপসুলের দ্বারাই হবে? কোনো অপারেশনের দ্বারাই হবে? একটা বদমাইশকে ভালো করতে পারবে? পারবে না। এই জন্য বললাম যে নামে যুক্ত থাকে তাকে কামে কিছু করতে পারে না। আস্তে আস্তে। জয় রাধে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাবা আপনি আমাকে প্রণাম দিলে আমি নিতে পারি না বাবা, আশীর্বাদ দেবেন আপনি, আপনি আমাকে আশীর্বাদ দেবেন। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সারা পৃথিবী ঘুরবো। হরি হরি বল। এই সনাতন ধর্মের কথা মাথা উঁচু করে বলবো।
শ্যামানন্দ শোনো তুমি, এই যে নামের যে মূল্য, কিছু নাই কি জগতে হরি নামের তুল্য। বুঝতে পারছো তো? এটা একমাত্র ধার্মিকেরাই দিতে পারে। আমি দুটো জিনিস বলতে গিয়েছিলাম, মাঝপথে থেমে গেছি। অন্যদিকে কেন গেছিলাম আমি জানি না, কোনো কথাবার্তা হচ্ছিল কিনা। পঞ্চপিতা সপ্তমাতা সবকটা বলিনি। আর নিউটন বক্তব্য রাখতে গিয়েছিলেন, এই পর্যন্ত বলেছি, তারপরে টুক বলিনি। ঠিক তো নাকি? মনে আছে? অন্য কোনো দিকে যেন আমাকে তখন টেনে নিয়ে গেছিল কোনো কারণে। এই ধর্মের শিক্ষা দেয় পঞ্চপিতা সপ্তমাতা। কি কি? জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, যিনি অন্ন দিয়ে বাঁচান, নিরন্নকে। লকডাউনে কোনো মানুষ না খেয়ে মরেছে ভারতবর্ষে? বলতে পারবেন যে কোনো রাজ্যে লকডাউনে একটা মানুষ না খেয়ে মারা গেছে? বলতে পারবেন? বলেন। জম্বের গরিব মানুষ, কোনো কাজকর্ম নাই, কিচ্ছু নাই। আরো যারা জোন খাইয়ে বাঁচিয়ে থাকতো তারা ভালোই ছিল। যাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়েছে তাদের একটু টাকা পয়সা একটু অসুবিধে, কিন্তু খেটে খাওয়া মানুষ একজনও মরে নাই। ঠিক বললাম না বেঠিক বললাম? ঠিক বললাম না বেঠিক বললাম? তাহলে যিনি অন্ন দিয়ে বাঁচিয়ে রাখেন তিনি এক বাবা। হরি হরি বল, হরি বল। নিরন্নকে যিনি অন্ন দিয়ে বাঁচান। আস্তে এখন না, সারা পৃথিবীর কথা আমি বলছি, সব দেশের কথা বলছি, সমস্ত মানুষের কথা বলছি। আমি একদম চোখে আঙুল দিলে দেখিলাম। তাহলে কি কে কে বাবা? জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, তিনটে হলো। আশ্রয়দাতা, নিরাশ্রয়কে আশ্রয় যে দেয় সেও পিতা হয়। আর কি? ভয়ত্রাতা, কেহ হলে তারে পিতা কয়। আপনি জঙ্গলে গিয়ে বাঘের মুখে পড়ে গেলেন, আর বাঁচবেন না। ওই সময় যদি আপনাকে কেউ বাঘের মুখ থেকে বাঁচায় আনতে পারে, তাহলে কয়বার বাবা কবেন তারে? কয়বার কবেন বাবা রে, তুমি না থাকলে বাঁচতাম না, বাবা রে। ঠিক বলছি? এই জন্য আমাদের সনাতন শাস্ত্র লিখেছে। এই লক্ষ্য করি সৈনিক, সুন্দর বাজাচ্ছে, চমৎকার বাজাচ্ছে। এইগুলোই তো আমি চাইছিলাম একদিন, এই তো চাইছি। হ্যাঁ বাবা, বাবা বাবা, কথা কয় এক ময়না পাখির বাচ্চা। দেখো তো, আমিও বাজাই দেখাবানে, আমিও পারি। দাঁড়াও, আমার সহ্য হচ্ছে না মুখে, তুমি এত ভালো বাজাবার, আমি বসে বসে তামাক খাবো। আমার বাঘের মতো ডাক দেয়। হরি বল, কায়দা কত ছোট। তাহলে আমরা 5 জন পিতা পেলাম। তাহলে এই 5 জনের স্ত্রী পঞ্চমাতা, আর 2টো মাতা কোন জায়গার থেকে আমি বলবো রে বাবা, 7টা মা কইছি। সনাতন ধর্মে কি লিখেছে ছোট? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। এক মায়ের গর্ভে জন্ম নেওয়ার পরে পড়লাম কোথায়? জন্মভূমির কোলে। এই যে মাটি, এই মাটিতে ফসল ফলায়, তাই খেয়ে মানুষ বেঁচে রয়। কি মায়ের দুধ কি বড় হলি আর খায়? খাও কি? তাহলে জন্মে কোন জায়গায়?
এই জন্য দেশ আমার মা, এই জন্য ভারত মাতা আমার মা। হরি হরি বল। যারা আমেরিকায় বসবাস করে ওরা কয় কি না জানি না, আমেরিকা মাতা নাকি আমি জানি, মাদার আমেরিকা আমি জানিও না। তাহলে আমরা বলি ভারত মায়ের শৃঙ্খল মুক্ত করবার জন্য, ব্রিটিশদের তাড়াবার জন্য ক্ষুদিরাম প্রাণ দিয়েছে। বিনয়, বাদল, দীনেশ, মাতঙ্গিনী হাজরা কিসের জন্য? ভারত মায়ের শৃঙ্খল মুক্ত করার জন্য। তাহলে 6টা মা পালাম। একটা জন্মভূমি মা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আরেকটা মা, আমি আগে আপনাদের সাক্ষী মানিয়ে নেই, নয়তো আমার উপর দোষ চাপাবেন। এক পদ মানুষ আছে কি যে জ্বালা, এখন কবি গান গাতে যাই ও হিসেব করে কথা করতে হয়। আগে এই ভয় ছিল না, আগে তো আর প্রাণ খোলাভাবে কইয়ে যেতাম। এমন একটু বেকায় ডলি কবে ওই যে ওই যে ওই ওই যে ওই যে ওই জন্যে ওই যে কি জ্বালা। পোখরানে যখন অটল বিহারী বাজপেয়ী পারমাণবিক বোমা চার্জ করেছিল পোখরানে, মনে আছে কত বছর আগে? হ্যাঁ, 99 সালে। তাহলে 24-25 বছর আগে। ওই সময় আমার ক্যাসেট আছে, ওই সময় ফিতে ক্যাসেট, যে ক্যাসেটটার নাম ভারত মাতা কি জয়, ওই সময়ের ক্যাসেট আমার। এখন যদি ওই ক্যাসেট বের করতাম কত, ওই তো ওই জন্যই, ওই তো ওই জন্যই কি জ্বালায় পড়ছি বুঝিছো গান গাতি। আমা তোমরা জানো ফাল্গুন মাসে, সত্যি কথা কবা, জানলি কবা হ, না জানলি কবা না, বা তুমি যদি না জানো, এগুলো বুড়ো বুড়িরে যারা আছে, ফাল্গুন মাসে আমাদের পূর্বপুরুষ থেকে গরুর পূজা আমরা করতাম কি, যেটার নাম গোফাগুনা পূজা। করতাম কি না? জোরে বলুন। করতাম। ওটার নাম কি? গোফাগুনা পূজা। ওরে মিষ্টি অন্ন রান্না করে দই খই দিয়ে রাখতো, আর ওই গোয়াল ঘরে ওই পুজোর পরে আমরা যে প্রসাদ নিতে যেতাম। ঠিক বললাম না বেঠিক বললাম? ঠিক বলছি তো? তাহলে আমাদের 14 পুরুষ ধরে গোমাতার পূজা করে আসতেছে। আজকে না, যাকে বলে গোফাগুনা পূজা সনাতন ধর্মে, আমরা 14 পুরুষ ধরে। ঠিক বলছি তো নাকি? এখন আপনাদের এদিকে হয় ফাল্গুন মাসে, তারপরে গরুর গায়ে আবার ওই চালির গুঁড়ো কি 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 দিতে কও কও কও, ওই যে কলকে দিয়ে সাপ দিতে না, এখন এ কলি কবে নে শালা বিজেপি করে। কি জ্বালায় পড়েছি যে আমি, কি জ্বালায় পড়েছি, বুঝতে পারছেন? এই জন্য আপনাকে আগে সাক্ষী মানিয়ে কলাম, অমনি নিয়ে যাবেন অন্য দিকটা নিয়ে। তাহলে আমাদের 14 পুরুষ থেকে আগের থেকেই আমরা গোমাতার পূজা করি। কেউ আমাদের সেই পূজা শিখাতে আসে নাই, কোন রাজ্যের থেকে আমাদের শিখাই যায় নাই। আমরা বাঙালিরা 14 পুরুষ ধরে গোমাতার পূজা করি। হরি হরি বল। আমাদের ঘাড়ে কেউ চাপিয়ে দেয় না, উত্তরপ্রদেশেরও কেউ চাপাই নাই, গুজরাটেরও কেউ চাপাই নাই, আমরাই করতাম না। তাহলে এই গোমাতাকে কেন পূজা করতাম? একটা বাচ্চা জন্ম নিলে যদি তার মা মারা যেত, তখন ওই গরুর দুধ খাওয়াইয়ে তারে বাঁচাইয়ে রাখিত। এই জন্য মায়ের মতো সম্মান দিত ওরে বাড়ির গাভীটি রে। তাই ফাল্গুন মাসে গোমাতার পূজা তারা করে। তাহলে 7টা মা পাইছি, কইছি তো নাকি? এইগুলো কিন্তু কোনো বিজ্ঞানের মধ্যে পাবেন না। আমি সব ধর্মের দিক বলবো,
ও যদি পারে যেন উল্টোই দিয়ে যায় বিজ্ঞান দিয়ে। কি এই যে মা বাবা, ওটা কেন বাবা? মা বাবা যে সর্বশ্রেষ্ঠ এইটা নিউটন মেনে নিয়েছেন। এইটা বলতে গেছিলাম, উনি যখন দাঁড়ায় বক্তব্য রাখছেন, চুলকোতে চুলকোতে ওনার মাজার সুতোর সাথে একটা তাবিজ, ওই তাবিজ বেরোয় পড়েছে। কারণ যারা বড় বড় মানুষ তারা একটু পাগল টাইপের হয়। পাগল মানে রাস্তার পাগল না, একটা দিকে মন ডুবিয়ে রাখে। তো দেখেন নাই এপিজে আব্দুল কালাম সাহেব মাথা আছড়ায় না কোনোদিন, কত বড় বৈজ্ঞানিক, মাথা আছড়াবার কথা মনে থাকে না। এবার চুলকতি চুলকতি তাবিজ বেরোয় পড়েছে, সবাই খিলখিল করে হেসে পড়েছে। নিউটনের মা যায় তাবিজ কেনে। নিউটন একটু ব্যাকুল হয়েছে সভা সন্নিধানে। উনি একটু থমকে গিয়ে বলছে, ও আপনারা ভাবছেন আমি তাবিজ নিয়েছি না, ওই জন্যে আমি একজন বৈজ্ঞানিক, আমি আবার তাবিজ কবজ নিয়েছি। এর মধ্যে কোনো গাছ গাছরা তন্ত্র মন্ত্র কিছু ভরা নাই। এর মধ্যে কি ভরা আছে একটু তাই জানাইয়ে যাই। কি এর মধ্যে দুটো জিনিস আছে। কি কি? আমার মার বাবার চরণের ধুলি আমি এই তাবিজের মধ্যে ভরে রেখে চলি। বলো মাতা পিতা প্রেমানন্দ হরি হরি বাবা। তাহলে বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক নিউটন বলি সবাধান, সেও কিন্তু দিয়েছে মা বাবার চরণ ধুলির দাম। এইটা আমার সনাতনে বলেছে, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেব। আমি আজকে বলে যাই একটা কথা ছোট, যদি কেউ মা বাবাকে প্রণাম করে বাড়ি থেকে বেরোতে পারেন ভক্তিভরে, ওদিন জম আসলেও আপনার মৃত্যু হবে না, হবে না, হবে না। যদি বলেন আমার মা বাবা তো বাঁচে নাই, আমি কি করব? বেরোবার সময় মা বাবার যুগল আরোপে দর্শন করব। মা বাবার দেখতে পারেন না, সব বুঝলি ওই যে আমার মা বাবা বসে, আমার বাবা আশীর্বাদ করতেছে। আমার মা আরোপের ঘরে দেখবেন মা বাবাকে প্রণাম করে। যদি আপনি বাড়ির বাইরে যান, আপনার অকাল মৃত্যু হবে না, জম নিতে পারবে না। এই শিক্ষা ধর্মে দেয়। বলি তোমার কাছে ধর্মে নাকি ভেদাভেদ সৃষ্টি করিয়াছে। খাঁটি ধার্মিকের মধ্যে ভেদাভেদ নাই, এই ভেদাভেদ সৃষ্টি করেছে কারা? ধার্মিক না হয়ে স্বার্থান্বেষী মানুষগুলো যারা, তারা ধার্মিক না, নিজের স্বার্থ পূরণের জন্য ধার্মিক সেজে বেড়ায়, আর মানুষের মধ্যে গন্ডগোল বাধায়। যদি বলো খাঁটি ধার্মিক চিনব কি করে, তাহলে পরে তার জবাব দেব। আগে আগে তুমি ডবল দাও নাই, আমি রিডবল দেব না, ঠিক তো নাকি? লোকনাথ বাবা আস্তে আস্তে উঠেন না, আমি এইবার ছেড়ে দিচ্ছি, তারপরে উঠেন। এরপরে ও তো আসবে আবার, তারপরে ও বলবে, তারপরে আমি আবার আসবো, আমি আবার বলবো, তারপরে দুইজন মুখোমুখি গুতি বাঁধাবো, তারপরে তো শেষ। অত সোজা না, আমি পাই তো বড় করে নিছি। আমি তো ছোট্ট একটু অল্প সময় কবি গান গাইতে আসিনি এখানে।
আপনাদের ধৈর্য থাকলে অনেকক্ষণ কবি গান হবে, শুধু ধৈর্য নিয়ে বসে থাকেন। তাহলে লোকনাথ বাবা একজন প্রকৃত ধার্মিক ছিলেন। দেখেন আস্তে উনি সারা পৃথিবী ভ্রমণ করিয়া যখন ঢাকা বারু দিতে এলো, ওনার একজন শিষ্য তখন তারে জিজ্ঞাসা করেছিল, ও বাবা কি তুমি তো সারা পৃথিবী ঘুরলে, মোট কয়জন ব্রাহ্মণ তোমার চোখে পড়েছে? লোকনাথ বাবা বলল 3 জন। তুমি ছিলে কনে এতক্ষণ? 3 জন। কে কে? একজন বামাখ্যাপা, একজন ত্রৈলঙ্গ স্বামী, আর একজন মক্কায় গিয়ে আব্দুল গফুর নামে আর একজন ব্রাহ্মণকে পেয়েছিলাম আমি। এই দেখেন মুক্ত চিন্তা চেতনা একে বলে। তো একজন মুসলমান আব্দুল গফুর তারে ব্রাহ্মণ নির্বাচন করলো কেন? আমরা তো ভাবি পৈতা নিলে গাঙ্গুলি, চট্টোপাধ্যায়, চক্রবর্তী, বন্দ্যোপাধ্যায় টাইটেল হলেই ব্রাহ্মণ হয়ে যাবে। না, তা লেখা নাই শাস্ত্রে। বিশ্বামিত্র কি চট্টোপাধ্যায় ছিল না চক্রবর্তী? বশিষ্ঠ কি বন্দ্যোপাধ্যায় ছিল? কথা কর না কেন? কায়দা আছে। এই জন্য আমাদের বেদে লিখেছে, জন্মে ন জায়তে শূদ্র সংস্কারা দ্বিজোচ্যতে বেদ পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সা ব্রহ্ম। তাহলে লোকনাথ বাবা বলছে 3 জন দেখেছি, আর পৈতিয়ালা তো হাজার হাজার দেখছি সুতো গলায় নিয়ে, তারা একজনও ব্রাহ্মণ না। তাহলে বামাখ্যাপা, ত্রৈলঙ্গ স্বামী, আর কে? আব্দুল গফুর, ব্রহ্মজ্ঞানী আব্দুল গফুর। সে যে ব্রাহ্মণ হলো, একবার লোকনাথ বাবা প্রেমানন্দে সবাই হরি হরি। শোনো, মকরুম ফেরেশতা খাঁটি ধার্মিক, কারে কয় সময় মক্কায় কাবা ঘরের দিকে পাও দিয়ে শুয়ে আছে। যেমন এই যে মন্দির, যদি কেউ ওই মন্দিরের দরজা ওই দিক পাও দিয়ে শুয়ে থাকে, কেমন ব্যাপার? কর্তৃপক্ষ গিয়ে বলছে, এই পাগলা ওঠ, ওঠ। ও আর উঠবে না, যা তুই যা। ওখানকার বাদশাকে ডেকে নিয়ে আসছে। বাদশাহ এসে বলছে, কি এ মকরুম, তোমার দরকার ঘুম, এখান থেকে ওইদিকে যাও, মক্কার দিকে কাবা ঘরের দিকে পা দিয়ে শুয়েছ। তখন বলছে বাদশাহ, কি আমার পা 2খানা এমন একটা জায়গায় রেখে দাও যে জায়গা আমার আল্লাহ তাল্লাহ নাই, সেই জায়গায় আমার এই পা 2খানা রেখে দাও। তোমরাই তো বলো কলহু আল্লাহু আদ আল্লাহু সামাদ লাম ইয়ালাদু ওয়ালাম ইউলাদু ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তোমরাই বলো আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বময়। তাহলে আল্লাহ কি শুধু ওই জায়গায় ঢুকে আছে? বাদশাহ স্থির হয়ে গেছে। বাহ, বুঝতে পারছেন কি? এই লোকনাথ বাবাকে গিয়ে কয়েকজন বৈষ্ণব বলছে, বাবা কি আমরা একটু কৃষ্ণ সভা দেব, আপনি যাবেন? লোকনাথ বাবা কয়, আমি শ্রীকৃষ্ণের মুখ ভরে প্রস্রাব করি। সবাই রেগে গেছে, এত সম্মান করি যে লোকনাথ বাবারে, আমরা কৃষ্ণ পূজা করি আর উনি কৃষ্ণের মুখ ভরে প্রস্রাব করে। বিরাট গন্ডগোল হবে এইবার।
বারুদির রাজা শুনে চলে আসছে। এই দাঁড়াও, কি হয়েছে শোনেন, আপনার এই লোকনাথ বাবা কি বলেছে, আমাদের কৃষ্ণের মুখের মধ্যে প্রস্রাব করবে, ওনাকে আমরা কম ভালোবাসি? বাবা আপনি এই কথা বলেছেন? বলে হ্যাঁ বলেছি। কেন বলেছেন বাবা? ওরা ব্যথা পেয়েছে। বলে তাহলে ভাগবত নিয়ে আসো। আমার শোনো, কবি গান শুনতে আসে ওই দিক ফিরে রয়েছে বসিয়ে। সবাই কয় এ আবার ভাগবত আনতে হবে কেন? রাজা বলছে যা বলছে তাই করো। বলে বের করো গোপালের মৃত্তিকা ভক্ষণ। ওই যে মাটি খাইছিল, মা যশোদা আঙুল বাঁকা করে মাটি বের করেছিল, ওখানে পড়ে দেখছে যে মা যশোদা যখন হাঁ করে মাটি বের করতে গেছে, দেখে গোপালের মুখের মধ্যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড মা দেখতে পায়। লেখা রয়েছে ওই ভাগবতের পাতায়। বলে এইবার তোমরা কও, গোপালের মুখের মধ্যে যদি বিশ্ব ব্রহ্মাণ্ড থাকে, তাহলে এই পৃথিবীটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আছে তো? ছোট, হ্যাঁ আছে। তাহলে আমরা পৃথিবীর উপরে আছি তো? বলে হ্যাঁ। তা আমরা সবাই প্রস্রাব করলি, পায়খানা করলি কোন জায়গা পড়ে? কৃষ্ণের মুখের মধ্যে পড়ে না, তোর বাবার মুখে পড়ে শালা। তাহলে কৃষ্ণের মুখের মধ্যেই তো ব্রহ্মাণ্ড। এরে কয় সাধু, ওই যে মকরুম ফেরেশতা, ওই যে আব্দুল গফুর, ওই যে লোকনাথ বাবার মতো, হরিদাসের মতো যদি কেহ হয়, ধর্ম নিয়ে গন্ডগোল আর থাকে না সেখানে। যে মতে যে আসরে ভাই সবাই হবা ভক্ত, সনাতনীরা কোনদিন যেন হবা না বিভক্ত। রাম ভজ আর কালী ভজ, কৃষ্ণ ভজ, হরিচাঁদ ভজ ভাই। মনে রেখো প্রেম ভক্তির উপরে অন্য কিছু নাই। যেমন বন্যার জল এলে পরে সবকিছু সেই জলে যায় ভেসে, যদি কেউ একবার যেতে পারে প্রেমের দেশে, প্রেমের বন্যা এসে গেলে সব একাকার হয়ে যাবে। এ কথা মীরাবাই বলেছে, পরে বলতে হবে। তাহলে প্রথমবারে আর তারে অত কথা বলবো না, বলবো না। এইবার ছেড়ে দেবো আমার কাব্য আলোচনা। দেখি এরপরে শেষে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সেই খাইয়ে আসতে। আপনাদের আসরে ভিক্ষার কোনো ব্যাপার আছে নাকি?